আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সকলে কুশলে আছেন। তো আজকে আবারও নাস্তিক ইমরান বিন বশিরের একটি বিভ্রান্তিমূলক বক্তব্যের সমুচিত জবাব দেওয়ার জন্য ভিডিও করতেছি। তো আমরা আগে সেই নাস্তিক কুলাঙ্গার ইমরান বিন বশিরের কথাটা একটু শুনে আসি, তারপরে বিস্তারিত জবাব দিব ইনশাআল্লাহ। আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন, বুঝিয়েছেন যে খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি, কিয়ামত খুবই সন্নিকটে। আবার সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, মরল, ভূত হয়ে গেল, আমরা কিন্তু ঠিকঠাক আছি। এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে। তো দর্শক, আপনারা খেয়াল করেছেন নাস্তিক ইমরান বিন বশির, তাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম। তো সে বলতেছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিন্তু সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, নাউজুবিল্লাহ। তো সে দুইটি হাদিস উল্লেখ করেছে। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত, অর্থাৎ নবীজির দুইটা আঙ্গুল পাশাপাশি দেখিয়ে বললেন যে আমি আর কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, তো আমি আর কিয়ামত এ দুইটা পাশাপাশি। তো নাস্তিক ইমরান বশির এখানে বোঝাতে চেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এখনও কিয়ামত হয়নি। বোঝা গেল নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যা। তো আরেকটি হাদিসে উল্লেখ করেছে, নবীজির কাছে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন নবীজির পাশে একটা আনসারি বালক ছিল, তার নাম ছিল মুহাম্মদ। তাকে নবীজি দেখিয়ে বললেন, যদি এই বালক বেঁচে থাকে তাহলে তার মৃত্যুর আগে কিয়ামত কায়েম হবে। কিন্তু সেই বালক তো বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনও তো কিয়ামত আসেনি। তো বোঝা গেল আমাদের নবীজির কথা মিথ্যা। এই হলো নাস্তিকের যুক্তি। মানে এসব বিষয়ে প্রশ্ন উত্থাপন তারাই করে যাদের মাথায় মগজ নাই, যাদের মাথায় আছে গোবর। তো আমরা আসি, নবীজি এই কথা কেন বললেন যে আমি আর কিয়ামত দুইটা আঙ্গুল পাশাপাশি যেমন থাকে এইভাবে প্রেরিত হয়েছে, অর্থাৎ কিয়ামত খুব সন্নিকটে। আবার নবীজি একটা বালককে দেখিয়ে বললেন, এই বালক যদি জীবিত থাকে তার মৃত্যুর আগে কিয়ামত কায়েম হবে, কিন্তু এখনও তো কিয়ামত হয়নি। তা আসুন আমরা নাস্তিকের প্রশ্নের জবাব দেই। তো আমরা সকলেই এক ব্যক্তির, এক মহাপুরুষের আমরা নাম জানি, শেরে বাংলায় কে ফজলুল হক। আসলে তার নাম কিন্তু ফজলুল হক, নামের শুরুতে আছে শেরে বাংলা, তার একটা টাইটেল, উপাধি। শেরে বাংলা মানে বাংলার বাঘ। শেরটা উর্দু শব্দ, অনেক শব্দ আছে বাংলায় ব্যবহার হয়, যা হোক। তো শেরে বাংলা মানে বাংলার বাঘ। তো আমরা এখন আসি, শেরে বাংলা একে ফজলুল হক, তার নাম তো ফজলুল হক, কিন্তু নামের শুরুতে শেরে বাংলা কেন লেখা হলো? বাংলার বাঘ, তিনি কি আদৌ বাংলার বাঘ? তিনি কি বাঘ নাকি মানুষ? তিনি অবশ্যই মানুষ, তিনি বাঘ নন। কিন্তু তাকে কেন উপাধি দেওয়া হলো বাংলার বাঘ? এটা তো অযৌক্তিক। বাংলার বাঘ, তিনি তো বাঘ না, তিনি মানুষ, তাকে কেন বাঘ বলা হলো? তো তাকে বাঘ বলার কারণ হলো, বাঘ যেরকম সাহসী, কাউকে ভয় পায় না, শত্রুকে পরাস্ত করতে পারে, শত্রুকে ধরে নিয়ে যায়। তো বাঘের যেমন সাহস, শেরে বাংলাকে ফজলুল হক তারও অনেক সাহস ছিল। এই দিকে খেয়াল করে তাকে বলা হয় বাংলার বাঘ। তিনি আসলে কিন্তু বাঘ না, তিনি একজন মানুষ। তো বাঘের মতো সাহস ছিল, এই জন্য তাকে বলে বাংলার বাঘ, শেরে বাংলা। এজন্য কোনো একটা কথা কেউ বলল, কথাটার মর্ম উদ্ঘাটন করার মতো যোগ্যতা থাকতে হবে। শুধু তার কথার উপর ভিত্তি করে কোনো ফয়সালা নেওয়া যাবে না। কথাটা তিনি কি বোঝাতে চেয়েছেন, তার উদ্দেশ্যকে সেটা আমাদের বুঝতে হবে। নবীজি এখানে বললেন যে আমি আর কিয়ামত দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি
প্রেরিত হয়েছি। অর্থাৎ নবীজি বোঝাতে চাইলেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি একটার সাথে আরেকটা লাগানো, এটার মধ্যে ডিস্টেন্স দূরত্ব অনেক কম, তদ্রূপ কিয়ামত এটা অবশ্যই ঘটবেই, কোনো সন্দেহ নেই। দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর কিয়ামত পাশাপাশি, অর্থাৎ কিয়ামত খুব বেশি দিন দূরে নয়, এটা দিন দিন খুব নিকটবর্তী হয়ে আসতেছে, এটা একদিন ঘটবেই। অর্থাৎ কিয়ামত যে অবশ্যম্ভাবী ঘটবে সেটা বোঝানোর জন্য নবীজি বলেন আমি আর কিয়ামত পাশাপাশি, দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি। আবার নবীজি অন্য হাদিসে বললেন, নবীজির কাছে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তখন নবীজি তার পাশে থাকা এক আনসারী বালককে দেখিয়ে বললেন, এই বালক যদি জীবিত থাকে তাহলে তার মৃত্যুর আগে কিয়ামত কায়েম হবে। তো দেখুন নবীজি এই কথাগুলো কেন বললেন। কিয়ামত কিন্তু এখনও ঘটেনি, নবীজি দুনিয়ার থেকে পর্দা নিয়েছেন, সেই বালক পর্দা নিয়েছে, কিন্তু কিয়ামত এখনও তো হয় নাই। কিন্তু নবীজি এই কথাগুলো কেন বললেন? নবীজির কথার মর্ম উদ্ঘাটন করার মতো যোগ্যতা এই নাস্তিকদের নাই। এই নাস্তিকদের মাথায় সেই বুদ্ধি আল্লাহ দেননি, এদের মাথায় আছে খ্যার, মাথায় আছে গোবর, মাথায় কোনো মগজ নাই। তো নবীজি এই কথাগুলো বললেন যে কিয়ামত অবশ্যই ঘটবে, তাছাড়া আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি সামান্য কয়দিনের। আমাদের কারো বয়স 20, 25, 30, 50, 60, 100, 120, তা আমরা সামান্য 100 বছর 80 বছর হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। মানে 80 বছর দুনিয়ার জিন্দেগি আমার, 80 বছর শেষ, দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়ার জিন্দেগি আমার আর নাই। এরপরে আমাকে পরকালের পথে পাড়ি জমাতে হবে। তো এখানে যেই আখেরাতের পথে আমরা পাড়ি জমাচ্ছি মৃত্যুর পরে, সে আখেরাতের জীবন হলো অনন্ত, যার কোনো শেষ নেই, তার কোনো শেষ নেই। শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু দুনিয়ার জিন্দেগির শুরু আছে আবার শেষও আছে। তো সে আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি সামান্য কয়দিনের, নবীজি এটা বোঝাতে চেয়েছেন। একটা উদাহরণ আমি দিই, আপনারা বুঝতে পারবেন। যখন আমের মৌসুম থাকে, গাছে আম থাকে, আমরা অনেক সময় কাঁচা আম পেড়ে খাই। কাঁচা আম পেড়ে যখন খাই, এরপরে আমের মৌসুম চলে যায়, গাছে কোনো আম থাকে না। পরবর্তী বছরে আবার যখন গাছে আম ধরে, কাঁচা আম আমরা যখন খাই, তা আমরা অনেকে কি বলি, আরে কয়দিন আগেই তো আম খেলাম, আবারও আমের সময় চলে আসছে। এখানে কয়দিন আগে মানে কি 2-1 দিন বুঝিয়েছে? এখানে কয়দিন আগে মানে তো 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সময়টা এত দ্রুত চলে যাচ্ছে, মনে হচ্ছে কয়দিন আগে আম খেলাম। এজন্য দুনিয়ার জিন্দেগি অনেক ছোট্ট জিন্দেগি, 2 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে 2 মাস হলো। 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হলো মাত্র 5 মাস হলো। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি আখেরাতের তুলনায় অনেক ছোট্ট, ছোট্ট জিন্দেগি। তো নাস্তিক এরা হলো মূর্খ কুলাঙ্গার, এদের মাথায় কোনো একটা বিষয় উদ্ঘাটন করার মতো যোগ্যতা আল্লাহ দেননি, এদের মাথায় সে বেরেন আল্লাহ তাআলা দেননি। তো এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক, এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।